নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে 1.5 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। সব কটা চিকেন আমি বিরিয়ানিতে দেবো না, কিছু চিকেন আমি চিকেন কারি করব, আর কিছুটা চিকেন আমি চিকেন বিরিয়ানিতে দেবো। এখানে আমি 3টের মতো আলু এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি। অনেকগুলোই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরকম সরু সরু করে। কিছু পেঁয়াজ পেরেস্তা করব, আর কিছুটা মাংসে রাখবে। কেওড়া জল আর গোলাপ জল, আর এখানে নিয়েছি মিঠা আতর। বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, গোটা আছে, এটাকে আমি গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণ আদা রসুনও ছুলে নিয়েছি, ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আমি আদা রসুনের পেস্টও তৈরি করে নিয়েছি। বাসমতি চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। প্রথমে আমি চিকেনটার মধ্যে কিছুটা পরিমাণ টক দই দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো। এই সব উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। চিকেনটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এর মধ্যে আমি পেঁয়াজ পেরেস্তাটা করে নেব। এইদিকে আমি পেঁয়াজ পেরেস্তাটা বসিয়ে দিয়েছি। চিকেন বিরিয়ানির জন্য যে আলুটা কেটেছিলাম ওটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন হলুদ দিয়ে দেবো, কোনো কালার আমি ইউজ করব না। আমি প্রেসার কুকারের মুখটা আটকে দেবো। এদিকে আমার চিকেন বিরিয়ানির জন্য যে আলুটা নিয়েছিলাম সেদ্ধ করতে বসিয়েছিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আরেকদিকে আমার পেঁয়াজ পেরেস্তাটাও হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ পেরেস্তাটা নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এটা রেখে দেবো। পেঁয়াজ পেরেস্তার যে তেলটা রয়েছে এর মধ্যে আমি ওই সেদ্ধ করা আলুগুলো হালকাভাবে ভেজে নেব। হাই ফ্লেমে আলুগুলোকে আমি ভেজে নেব হালকা। আলুটা হালকাভাবে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চিকেনটা করে নেব। চিকেনের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। প্রথমে আমি পেস্টটা দিয়ে দিলাম। চিকেন বিরিয়ানির জন্য আমি ভাতটা তৈরি করে নেব। এখানে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটা প্রায় গরম হয়ে গেছে, মানে ফুটে এসেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। 50% মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আবারও কষিয়ে নেব। বাকি 50% এই মশলার সাথে চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চিকেন বিরিয়ানির জন্য আমার ভাতটা রেডি হয়ে গেছে। ভাতটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, বা এরকম ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে, তাতে ভাতটা ঝরঝরে থাকবে। আর দেখো এরকম 80% সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে রেখে দেবো। এদিকে চিকেন কষাটা হচ্ছে, চিকেন কষার মধ্যে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। তোমাদের তো আমি বলেছিলাম যে কিছুটা পরিমাণ চিকেন কারি আর কিছুটা মাংস চিকেন বিরিয়ানিতে দেবো। তো দেখো এই যে বড় বড় পিসগুলো চিকেন লেগ পিস আছে, উইংস আছে, ওইগুলো আমি বিরিয়ানিতে দেবো। আর ছোটো ছোটো পিসগুলো এগুলো চিকেন কারির জন্য রাখবো। চিকেন কষাটা প্রায় হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই চিকেন কারি থেকে আমি কিছুটা চিকেন অন্য কড়াইতে ট্রান্সফার করে নেব। দেখো আমি চিকেনের যে লেগ পিস আর উইংসগুলো ছিল, যেগুলো আমি চিকেন বিরিয়ানিতে দেবো, ওগুলো অন্য আর একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো, মানে বিরিয়ানির মশলা অ্যাড করবো এতে। বিরিয়ানির মশলা দেবো কিছুটা পরিমাণ রোজ ওয়াটার আর কিছুটা পরিমাণ কেওড়া জল। এবারে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই আলুগুলো যে হালকাভাবে ভেজে রেখেছিলাম, এই আলুগুলোও আমি ওই চিকেন কারিটার মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি 10 মিনিট মতো আরও রান্না করে নেব, যাতে চিকেনগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে যে চিকেন কারিটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি আলু অ্যাড করেছিলাম, তোমাদের দেখানো হয়নি। যেহেতু আমাদের বাড়ির সবাই চিকেন কারিতে আলু খেতে ভালোবাসে, তো আমি চিকেন কারির মধ্যে আলু অ্যাড করেছিলাম। আমার কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি জল দিয়ে নেব। বিরিয়ানির জন্য চিকেন আর আলুটা রেডি হয়ে গেছে। এবারে চলো আমরা বিরিয়ানিটা সাজিয়ে নিই। আমি কিছুটা পরিমাণ আমুল দুধ গরম জলে গুলে নিয়েছি। এর মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল দিয়ে নেব। কেওড়া জল, কিছুটা পরিমাণ গোলাপ জল। এখানে আমি কিছুটা পরিমাণ ঘি আর বাটার গরম করে নিয়েছি। চিকেন বিরিয়ানির জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ওই গরম করা ঘি আর বাটারটা দিয়ে নেব। কিছুটা ঘি আর বাটার মেলানো আছে, ওটা দিয়ে দিলাম। দিয়ে হাঁড়িটাকে ভালোভাবে এরকম ঘুরিয়ে ঘি আর বাটারটা চারিদিক করে নিতে হবে। ঘিটা হাঁড়ির মধ্যে লাগিয়ে নিয়েছি চারিদিকে। এরপরে আমি তেজপাতা দিয়ে নেব। কিছু তেজপাতা আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি বিরিয়ানির লেয়ারটা দিয়ে নেব। প্রথমে ভাত দেব, আমি ভাতটা দিয়ে নিয়েছি। এর ওপরে আমি কিছুটা পরিমাণ আবার দুধ দিয়ে দেবো। কিছুটা পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দেবো ছড়িয়ে। এবারে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ পেরেস্তা দিয়ে দেবো। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো, চিকেন আর আলুটা।
কিছুটা চিকেন আর আলু আমি দিয়ে নিয়েছি, এর ওপর আবার আমি ভাতের লেয়ারটা দেবো। আবারও আমি একইভাবে লেয়ার দিয়ে নেব। এর মধ্যে কিছুটা পরিমাণ আবার দুধ দিয়ে নেব, কিছুটা ঘি, পেঁয়াজ বেরেস্তা, কিছুটা বিরিয়ানির মশলা, আবারও চিকেন দিয়ে দেবো। আমি কোনো জাফরং ইউজ করিনি, আমি যে চিকেনের গ্রেভিটা রয়েছে সেটাই দিয়ে দেবো, এতেই যেটুখানি কালার হবে, কোনো কালার আমি ইউজ করিনি। এই একইভাবে আমি আবারও একটা লেয়ার দিয়ে নেব। লেয়ার দেওয়া হয়ে গেছে, এবারে লাস্টে আমি ঘি দিয়ে নেব ওপর থেকে, পেঁয়াজের পেরেস্তা, আর দেব বিরিয়ানির মশলা, শেষে দেব মিঠা আতর, এটা আমি অল্প পরিমাণ দেব। এটা আমার বিরিয়ানির লেয়ার দেওয়া হয়ে গেছে, বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেবো। ওখানে আমি কিছুটা পরিমাণ আটা মেখে নিয়েছি, এই আটাটা দিয়ে আমি হাঁড়ির মুখটা পুরো সিল করে দেবো। হাঁড়ির ঢাকনাটা সিল করে নিয়েছি আটাটা দিয়ে, এরকম সাইডে সাইডে দিয়ে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। 20-30 মিনিট মতো আমি দমে বসিয়ে রাখবো, তারপরে তোমাদের দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে। এইদিকে আমার চিকেন কারিটাও রেডি, আমার বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে, চলো দেখে নিই কীরকম হয়েছে বিরিয়ানিটা। দেখো আমার বিরিয়ানি একদম রেডি। আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।